বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান মানুষদেরকে কি জন্য তৈরি করেছেন, কি জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অনেকগুলি ব্যাখ্যা করেছেন। সবগুলি ব্যাখ্যা শোনানোর সময় নাই, শুধু দুইটি ব্যাখ্যা আপনাদেরকে শোনামু, তাহলেই আমার আলোচনা শেষ হয়ে যাবে, বুঝে আসবে। মুসলমান বন্ধু, এক নাম্বার খেয়াল করেন, মনোযোগ দিয়া শুনেন। এক নাম্বার, আল্লাহ বলতেছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করতে পারি। কি করতে পারি? আল্লাহর ইবাদত করতে পারি। মুফাসসিরিনে কেরাম আরেকটি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আমরা যেন কি করতে পারি? আল্লাহর পরিচয় হাসিল করতে পারি। এই যে আসেন আমার মূল কথা, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইছেন? যে আমরা যেন আল্লাহর পরিচয় হাসিল করতে পারি। এবার যদি আমাকে আল্লাহর পরিচয় হাসিল করতে হয়, এবার যদি আমাদেরকে পরিচয় হাসিল করতে হয়, তাহলে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? এই যে আর রহমান, খেয়াল করেন, এই যে আল্লাহ, আমার হাতের দিকে খেয়াল করেন, এই যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এই যে আর রহমানের পরিচয় যদি পেতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রহমান উপরে, মাঝখানে কোরআন, এরপরে কোরআনের নিচে খালাকাল ইনসান, মানুষ। এই মানুষ যদি আমি রহমানকে পেতে চাই, এই মানুষ যদি আমি রহমানের পরিচয় হাসিল করতে চাই, তাহলে কোথায় আসতে হবে? কথা বলেন, কোথায় আসতে হবে? কোরআনে আসতে হবে। আপনারা কথা বুঝেননি আমার। আল্লাহর পরিচয়, রহমানের পরিচয় যদি হাসিল করতে হয়, তাহলে কোথায় যেতে হবে? কোরআনে যেতে হবে। আল্লাহ এই জন্য বলছেন যে যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে, পৃথিবীতে আসার পরে তার বুদ্ধি বিবেক হওয়ার পরে সে যদি কোরআনের শিক্ষা অর্জন করে, তাহলে সে পৃথিবীতে প্রকৃত মানুষ। আর যদি কোরআনের শিক্ষা অর্জন না করে, তাহলে কিনা পৃথিবীতে সে প্রকৃত মানুষ হতে পারে নাই। এই জন্য আল্লাহ কোরআনের শিক্ষার কথা আগে আনছেন, মানুষ সৃষ্টির কথা পরে নিছেন। বলে পৃথিবীতে তুমি মানুষ হইতে পারো, দেখতে তুমি মানুষ হইতে পারো, কিন্তু তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই, তোমার মধ্যে কোরআনের আলো নাই, তোমার মধ্যে কোরআনের ব্যবস্থাপনা নাই, সমাজের মধ্যে কোরআনের ব্যবস্থা নাই, তাহলে এই সমাজের মানুষগুলা প্রকৃত মানুষ হতে পারে না। তোমার মধ্যে কোরআনের আলো নাই, শিক্ষা নাই, তুমি প্রকৃত মানুষ হতে পারো না। আমি আল্লাহ তোমাকে মানুষ বলতে রাজি নয়। নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর, তাহলে আমাদেরকে কি বলবে? আল্লাহ যে বলছে প্রকৃত মানুষ কোরআন শিক্ষা ছাড়া হয় না, তা হাদিস। এই হাদিস এবং আয়াতগুলি সামনে রেখে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো আমার সূরা আর রহমানের তাফসীর যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম সূরা আর রহমানের একখানা শানে নজুল আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। বলতে পারেন হুজুর শানে নজুল কি জিনিস? এটা খায় না, মাথায় দেয়। কি বলেন? শানে নজুল আমাদের বাংলা ভাষায় যেটা বলা হয় প্রেক্ষাপট। প্রেক্ষাপট বুঝেন তো নাকি? মুফাসসিরিনে কেরামের ভাষায় বলা হয় সবাবে নজুল, আমাদের ভাষায় বলা হয় প্রেক্ষাপট। অর্থাৎ কখন নাজিল হয়েছিল, কি জন্যে নাজিল হয়েছিল। এই সূরা আর রহমান আল্লাহ তাআলা কি জন্যে নাজিল করেছিল, এই প্রেক্ষাপটটা আমাদেরকে আগে বুঝতে হবে। কথা যদি হারায় ফেলেন তাহলে আলোচনা বুঝবেন না। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে, প্রত্যেকটা কথা বুঝতে হবে। তো আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত যে সূরা, এই সূরা আর রহমানের কি পরিমাণ ফজিলত, বলে এই সূরার এমন ফজিলত যে কোরআনুল কারীম, গোটা আমি সংক্ষেপ করে করে বলছি, গোটা কোরআনুল কারীমের মধ্যে একটা সৌন্দর্য আছে। ওই সৌন্দর্যের নাম হচ্ছে সূরা আর রহমান। সুবহানাল্লাহ কইতেন না? প্রত্যেকটা মানুষের একটা সৌন্দর্য থাকে কিনা? এই যে আমি একটা চশমা লাগাইছি, যদিও প্রয়োজনে লাগাইছি, কিন্তু এটা একটা সৌন্দর্য। কি বলেন?
এই যে মাহফিলে এখানে একটা কি রাখছে, টেবিল রাখছে, কি জন্য? একটা সৌন্দর্য। তো কোরআনুল কারীমের মধ্যে একটা সৌন্দর্য হলো সূরা আর রহমান। তাহলে বোঝা গেল সূরা আর রহমানের অনেক ফজিলত। শুধু তাই নয়, একটা চিকিৎসা আপনাদেরকে দেয়া যায়, সেটা হলো তাফসীর জালালাইন শরীফের ভিতরে লেখা হয় যে সূরা আর রহমান যদি কেউ 11 বার পাঠ করে, কতবার? 11 বার পাঠ করে, পানির মধ্যে দম করে, যত মারাত্মক পেটের ব্যথার রোগী হোক না কেন খাওয়া দেওয়া হয়, পান করায় দেওয়া হয়, এই সূরা আর রহমানের বরকতে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই আমলটা অনেক সময় আপনাদের কাজে লাগবে, মনে থাকবে তো? কতবার? 11 বার। একবার পড়বেন, ফু দিবেন। এইভাবে 11 বার যদি পড়ে, যত মারাত্মক পেটের ব্যথার রোগী হোক না কেন, আল্লাহর রহমতে সূরা আর রহমানের বরকতে তার পেটের ব্যথা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এইবার দেখেন, শুধু তাই না যে সূরা আর রহমান আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকায় দেওয়া হবে, এবার আল্লাহ বলবে, তোমাদেরকে যেই যেই ওয়াদা আমি পৃথিবীতে করেছিলাম, জান্নাতে কি তোমাদেরকে সেই সমস্ত নিয়ামত দিয়েছি? পেয়েছো তোমরা? সবাই বলবে হ্যাঁ পেয়েছি। কিন্তু উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে, আলেমরা বলবে না, আমরা সব কিছু পাই নাই। সুবহানাল্লাহ। আলেমদের দাম পৃথিবীতেও আছে, আলেমদের কাজ পৃথিবীতেও লাগে, দুনিয়াতেও লাগে। আলেমদের কাজ কোথায় লাগবে? জান্নাতেও লাগবে। আলেম ছাড়া সম্পূর্ণ হবে না। ওই দিন আলেমরা দাঁড়ায় বলবে না, আমরা সব কিছু পাই নাই। বলবে কি বলো? আল্লাহ বলবে, বান্দা কি বলছো এসব? বলবে, আল্লাহ পৃথিবীতে তুমি বলেছিলে যে জান্নাতে তোমাকে আমরা দেখতে পাবো, তুমি আমাদের সঙ্গে দিদার লাভ করবে। কোথায়? আমরা তো তোমাকে দেখা পাই নাই, তোমাকে তো এখনো দেখতে পারি নাই। সংক্ষেপ করে বলছি, সবাই জানেন, হয়তো অনেকেই জানেন এই ইতিহাস, শুধু স্মরণ করে দেওয়ার জন্য, টাচ দেওয়ার জন্য বলছি। ওই দিন আল্লাহ তাআলা বলবে, তোমরা দারুস সালাম নামক একটা জায়গা আছে, ওখানে চলে যাও, ওখানে আমি আল্লাহর সঙ্গে তোমাদের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে বসায়া সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। কেমন মজা লাগবে! আমরা দেখি বর্তমানে ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, মাঝে মধ্যে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কি বলেন? কিন্তু এই সুর যিনি দিয়েছেন, তিনি যখন তিলাওয়াত করবে তখন কি অবস্থা হবে, এটা আন্দাজ করা যায়? করা যায় না। তো যাই হোক, তাহলে বোঝা গেল সূরা আর রহমানের বহু ফজিলত, অনেক দামি গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 31 প্রকারের নিয়ামতের আলোচনা করেছেন। কত প্রকার? 31 প্রকারের নিয়ামতের আলোচনা করেছেন। তো 31 প্রকারের নিয়ামতের আলোচনা করার সুযোগও নয়, সময়ও নাই। সেই জন্য আমি মাত্র 3টি নিয়ামতের আলোচনা করব। কয়টি নিয়ামত? 3টি নিয়ামতের আলোচনা করব। তো দেখেন, মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর নিয়ামত কি খালি এই 31 প্রকারেই? প্রশ্ন জাগে কিনা যে নিয়ামত কি খালি 31 প্রকারেই? না, নিয়ামতের কোনো শেষ আছে? আপনি আমার বটির ভিতরে কত নিয়ামত আল্লাহ দিয়েছে, গণনা করে শেষ করা যাবে? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা এমনটা মনে করো, এমনটা কি তোমরা চিন্তা করো যে আমি আল্লাহ তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, তোমরা আমি আল্লাহর দেয়া নিয়ামতের গণনা করে কিয়ামত পর্যন্ত যদি করতে থাকো, তোমরা শেষ করতে পারবে না? শেষ করা যাবে না। অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর থেকে রব্বে কারীম আমার তিলাওয়াতকৃত সূরার ভিতরে, সূরা আর রহমানের ভিতরে 31 প্রকারের নিয়ামতের আলোচনা করে বারবার একখানা আয়াতে কারিমা আইনা আমার আল্লাহ জানাইয়া দেয়, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ জানাইয়া দেয়, হে পৃথিবীর মানুষ,
তোমরা আমি রবের কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? করা যাবে? অস্বীকার করা যাবে না। যাই হোক, তাহলে দেখেন এতগুলি নিয়ামতের ভিতর থেকে আল্লাহ তাআলা আমার তিলাওয়াত সূরার মধ্যে যে 3টি আয়াত 4টি আয়াত পড়েছি, এর মধ্যে 3টি আয়াতে প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর একটা সিফতি নাম এনে আল্লাহর পরিচয় ব্যক্ত করে বাকি 3টি আয়াতের মধ্যে উল্লেখযোগ্য 3টি নিয়ামতের আলোচনা করেছেন। প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন আর রহমান। মুসলমান বাবাজি খেয়াল করেন, লম্বা কোনো আলোচনা হবে না, সংক্ষেপ করে আপনাদের সঙ্গে শুনাইয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান। দেখেন এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করছেন, সিফতি একটা নাম আনছেন আর রহমান আর রহিম, যেইগুলা মুবালাগার সিগা, যেইগুলা অতি দয়ালু অতি মেহেরবান বোঝানো হয়। আল্লাহ তাআলা এখানে গোটা কোরআনুল কারীমের মধ্যে কোন সূরার মধ্যে রহমান নাম দিয়া কোন সূরা শুরু করে নাই, এখানে শুধু রহমান নাম দিয়া শুরু করছে। রহমান বুঝাইতে চাই আমি আল্লাহ অতি দয়ালু, আমি আল্লাহ অতি মেহেরবান, আমি আল্লাহ অতি দয়ালু করুণা। মুসলমান বাবাজি খেয়াল করেন, আল্লাহ বলেন আর রহমান, এখানে একটা শব্দ মাহবুব আছে, সেটা হলো আনা। আল্লাহ বলেন আনার রহমান, আমি আল্লাহ রহমান। এটা কি জন্য বলছেন? এটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে শানে নুজুলটা বুঝে আসতে হবে, মনে আসেনি? প্রেক্ষাপটটা বুঝে আসতে হবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা যখন একখানা আয়াত নাজিল করছেন, কুল ইদউল্লাহা আও ইদউর রহমান وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে জানাইয়া দেয়, নবীজি আপনি মক্কার বেঈমান কাফেরদেরকে জানায়া দেন, মক্কার বেঈমান কাফেররা আমি আল্লাহ থেকে দূরে সরে গেছে। মক্কার বেঈমান কাফেররা দুনিয়ার মধ্যে মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা শুরু কইরা দিছে। তারা চন্দ্রের পূজা, সূর্যের পূজা শুরু কইরা দিছে। তারা আমি আল্লাহ থেকে দূরে সরে গেছে। মক্কার বেঈমান কাফেরদেরকে আপনি জানায় দেন, তারা যদি এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কিছুর পূজা চাইরা, দুনিয়ার সব কিছুর ইবাদত বন্দেগী চাইরা আমি রহমানের দিকে ফিরে আসতে পারে, আমি রহমানের কুদরতি পায়ে সিজদায় পড়তে পারে, আমি রহমানের কাছে তারা তওবা করতে পারে, আমি রহমান তাদেরকে মাফ কইরা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিব। মুসলমান বন্ধুরা আমার, যেই মুহূর্তে নবীজি কথা বলছেন, মক্কার বেঈমান কাফেরদের সামনে যখন নবীজি ঘোষণা দিয়া দিল, মক্কার বেঈমান কাফেররা এই কথা শোনার পরে তারা বলতেছে, দেখছনি মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ তো পুরাই পাগল হয়ে গেছে। একই মুখে দুই কথা বলে। কিছুদিন পূর্বে বলছিল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর অন্য কারো ইবাদত করা যাবে না। এখন আবার সেই বলতেছে, সেই মুহাম্মদই বলতেছে তোমরা একমাত্র রহমানের ইবাদত করবা, একমাত্র রহমানের দিকে ফিরে আসবা, অন্য আর কারো ইবাদত করা যাবে না। দেখছো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। তারা বলতেছে মার রহমান, রহমান আবার কে? ঠাট্টা মস্কারি শুরু কইরা দিছে। ঠাট্টা মস্কারি বুঝেননি? তারা বলতেছে মার রহমান,
রহমান আবার কে, রহমান আবার কে, এটা আবার কোন রহমান? তারা ভাবতেছে রহমান মনে হয় একজন, আল্লাহ মনে হয় আরেকজন। যখন এই মুহূর্তে যখন এমন অবস্থা তৈরি হয়ে গেছে, মক্কার বেঈমান কাফেররা যখন রহমানকে চিনতে চায়, জানতে চায়, এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে রহমানের পরিচয় দেওয়ার জন্যে মক্কার বেঈমান কাফেরদের সামনে রহমানের পরিচয় দেওয়ার জন্যে সূরা আর রহমান নাজিল করে দিয়েছিলেন। তাহলে আমরা এবার বুঝতে পারলাম সূরা আর রহমান কি জন্য নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। এখন আমার আলোচনা বুঝতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, আমাকেও করতে সহজ হয়ে যাবে। মুসলমান বন্ধুকে উঠাউঠি করবেন না, লম্বা আলোচনা হবে না। তো এইবার সূরা আর রহমান কি জন্য নাজিল হয়েছেন? মক্কার বেঈমান কাফেরদের সামনে রহমানের পরিচয় দেওয়ার জন্যই সূরা আর রহমান নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ সূরা আর রহমানের প্রথম অংশেই রহমান নাম ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ বলেন আর রহমান। এখানে একটা শব্দ মাহবুব আছে, সেটা হলো আনা। আল্লাহ বলেন আনার রহমান, আমি আল্লাহ রহমান। আল্লাহ যে রহমান, এর প্রমাণ দরকার আছে না নাই? এর তো প্রমাণ দরকার আছে। আল্লাহ যে রহমান শুধু তো বললেই হইল না। মক্কার বেঈমান কাফেররা প্রশ্ন করবে যে রহমান যে আল্লাহ, এর প্রমাণ কি? আল্লাহ এই প্রমাণ দেওয়ার জন্যে এই তিনটি আয়াতের মধ্যে উল্লেখযোগ্য তিনটি নিয়ামতের আলোচনা করে তিনটি প্রমাণ দিয়া দিছে। এইবার আসেন এক নাম্বার প্রমাণ। আল্লাহ যে রহমানের এক নাম্বার প্রমাণ, আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ রহমান। এর এক নাম্বার প্রমাণ হলো আল্লামাল কুরআন, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন। শিক্ষা দিয়েছেন কে? কোরআন শিক্ষা দিয়েছেন কে? কি সর্বনাশ করছে এমন আওয়াজ! এই আওয়াজের কথা বলছিলাম। আল্লাহর নাম নিতে ভয় পান, ভয় পান? তাহলে বলেন শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে। শিক্ষা দিয়েছেন আল্লাহ। শিক্ষা দেওয়া হয়েছে কাকে? এখানে স্পষ্ট ভাষায় বলা হয় নাই। মুফাসসিরিন কেরাম বলেন শিক্ষা দেওয়া হয়েছে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা বলতে পারেন হুজুর, নবীজিকে আল্লাহ সরাসরি কোরআন শিক্ষা দিছেনি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। নবীজিকে আল্লাহ সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কথাও আমার না, এই কথার বাস্তব প্রমাণ বুঝানোর জন্যে ইমামে বুখারী শরীফের প্রথম বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাবের ভিতরে তিনি এনেছেন আল্লাহর নবী বিশ্ব নবীর উপর সর্বপ্রথম যখন কোরআন নাজিল হয়, নবীজির চেহারা মলিন হইয়া যায়, নবীজি টেনশনের মধ্যে পড়ে যায়, নবীজি পেরেশান হয়ে যায়। যেমন সূরা ইখলাস নাজিল হয়েছে, নবীজি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, এই সূরাগুলি আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে মুখস্থ এবং টুটস্থ করে বসায় রাখতে হবে, অন্যথায় আমার উম্মতগুলা এই সূরাগুলি থেকে মাহরুম হয়ে যাবে, তারা পাবে না। এই জন্য আমাকে মুখস্থ করতে হবে। জিহ্বা নাড়াচাড়া করতেছে, টেনশন করতেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠায়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম একখানা আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। সূরাতুল কিয়ামার 16 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি
ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেয়, ও দোস্ত আমার, আপনার এত টেনশন করতে হবে না, আপনার এত চিন্তা করতে হবে না, আপনার এত পেরেশান হওয়া লাগবে না। আপনার সিনার মধ্যে কোরআন জমা করার দায়িত্ব, আপনার সিনার মধ্যে কোরআনের তাফসীর জমা করার দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন গ্রহণ করে নিলাম। মুসলমান বন্ধুরা আমার, তাহলে বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা দিয়েছেন কে? শিক্ষা দেওয়া হয়েছে কাকে? আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমান বন্ধুরা আমার, খুব খেয়াল করেন কি বলছিলাম। এক নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহ রহমান, দুই নাম্বার বলছেন আমি আল্লাহ যে রহমান। এর এক নাম্বার প্রমাণ হলো আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। কি আমার সঙ্গে কথা বলবেন না? হয় রাগ করছেন নি? টাকা লাগবে না কথা বললে। দুই নাম্বার কি বলছেন? শিক্ষা দিয়েছি কি? কোরআন। এইবার আল্লাহ বলতেছে শুধু শিক্ষা দিয়েছি কোরআন তা নয়, আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার কি প্রমাণ দরকার আছে? প্রমাণ দরকার নাই। পৃথিবীর কেউ কি কোনো মানুষ বানাইতে পারছে? পারছে না। যাই হোক, লম্বা করব না। তাহলে দুই নাম্বার কি প্রমাণ দিলেন? যে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। এক নাম্বার প্রমাণ শিক্ষা দিয়েছি কোরআন, দুই নাম্বার প্রমাণ সৃষ্টি করেছি মানুষ। এবার আল্লাহ বলতেছে শুধু শিক্ষা দিয়েছি কোরআন, শুধু সৃষ্টি করেছি মানুষ তা নয়, আমি আল্লাহ আবার ওদেরকে সৃষ্টি করার পরে কথা বলার যোগ্যতাও দান করেছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছি। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে আমি আপনি কথা বলতে পারি, এটা আমার আপনার জন্য বিশাল এক নিয়ামত কিনা? দেখেন, আমি আপনি কথা বলতে পারি, কিন্তু ভাগ আমাদের চাইতে অনেক কঠিন একটা প্রাণী, সে তো কথা বলতে পারে না, বলতে পারেনি। হাতি আমরা ভয় পাই কিনা, কিন্তু সে কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। তাহলে বোঝা গেল আল্লাহ এটা আমাদেরকে বিশাল এক নিয়ামত দান করেছেন। যাই হোক মুসলমান বন্ধু, অনেকেই বিরক্ত হইতেছেন মনে হয়। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা তাহলে প্রমাণ দিলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। দেখছেন কারবার? এনে যদি গোল কইতাম, ফুটবল খেলার গোল, কি কন আওয়াজ, ঘুম এলাকায় কেউ ঘুমাইতে পারে না এখন এই ফুটবল খেলার আওয়াজে। আর বাসি একটা শয়তানের ফুকটি ফু দিয়ে খালি প্যা, কি কন, ঘুমানো যায় না। অথচ এই মাহফিলে আইসা আল্লাহর জন্যে আওয়াজ দিবেন, নিজের ফায়দার জন্য আওয়াজ দিবেন, এটা সম্ভব হয় না। যাই হোক, একটু আওয়াজ দিলে শরীর গরম হবে, শয়তান দূর হবে, কথা শুনতে ভালো লাগবে। তাহলে কি বললাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে প্রমাণ যে শুনাইলাম, কয়টি প্রমাণ? তিনটি প্রমাণ। আল্লাহ যে রহমান, এর এক নাম্বার কি প্রমাণ? খুব খেয়াল করেন, তাফসীরি হাইসিয়তে কথা বলতেছি। এক নাম্বার কি? কোরআন শিক্ষা দিয়েছেন। দুই নাম্বার কি? সৃষ্টি করেছেন আমাদেরকে। তিন নাম্বার কি? কথা বলার যোগ্যতা দান করেছেন। এইবার আসেন, তাফসীরের ভিতরে ঢুকতেছি। এবার আসেন, আল্লাহ প্রথমেই বলছেন যে এক নাম্বার প্রমাণ হলো আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন। দুই নাম্বারে বলছেন সৃষ্টি করেছি মানুষ।
এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে শুনে উত্তর দিবেন। এই পৃথিবীতে আমরা যে এসেছি, আমরা কি মায়ের গর্ভ থেকে কোরআনের শিক্ষা অর্জন করে পৃথিবীতে এসেছি, নাকি আসার পরে কোরআনের শিক্ষা অর্জন করেছি? মাশাআল্লাহ, আপনারা সচেতন জনগণ। তো অনেক জায়গায় পেছ লাগায় দেয়, তাহলে বোঝা গেল আমরা মায়ের গর্ভ থেকে কোরআনের শিক্ষা অর্জন করে আসি নাই, আগে পৃথিবীতে এসেছি, তারপরে কোরআনের শিক্ষা অর্জন করেছি। কিন্তু আল্লাহ দেখা যায় আমার এই তিলাওয়াতকৃত সূরার মধ্যে একটু পেছ লাগায় কয়ে লাইছে, একটু উল্টা পাল্টা কয়ে লাইছে। আল্লাহ কইতেছে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ। আল্লাহ দেখা যায় যেটা পরে নেওয়ার কথা এটা আগে নিছেন, যেটা আগে রাখার কথা এটাকে পরে নিয়ে গেছেন। আমরা বলি আগে মানুষ পৃথিবীতে আসে তারপরে কোরআন শিক্ষা করে। আল্লাহ কয় না না, আগে মানুষ কোরআন শিক্ষা করে তারপরে মানুষ হয়। পেছ লাগে না? পেছ লাগছে নি? পেছ লেগে গেছে গা। কারণ দুনিয়ার সাধারণ নিয়মের সাথে মিল নেই। মুসলমান বন্ধুরা আমার, এটা যদি বুঝতে হয় কি জন্য আল্লাহ যেটা আগে রাখার কথা এটাকে পিছনে নিয়েছেন, যেটা পিছনে রাখার কথা এটাকে আগে কি জন্য নিয়েছেন, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ কেন পাঠাইছেন। আপনি আমি কি এই পৃথিবীতে অনার্থকভাবে এসেছি? অনার্থকভাবে আল্লাহ আমাদেরকে কি সৃষ্টি করেছেননি? না না না, এমনিতেই সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে নিজেই প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি এমনটা চিন্তা করো, এমনটা ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনার্থকভাবে সৃষ্টি করেছি, এমনিতেই সৃষ্টি করেছি? না বান্দা না, অনার্থকভাবে সৃষ্টি করি নাই, এমনিতেই সৃষ্টি করি নাই। কি জন্য সৃষ্টি করেছেন এই আয়াতের মধ্যে বলেন নাই। কোরআনুল কারীমের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত সূরাতুজ জারিয়াত। কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? সূরাতুজ জারিয়াতের এক আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান মানুষদেরকে কি জন্য তৈরি করেছেন, কি জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অনেকগুলি ব্যাখ্যা করেছেন। সবগুলি ব্যাখ্যা শোনানোর সময় নাই, শুধু দুইটি ব্যাখ্যা আপনাদেরকে শোনামু, তাহলেই আমার আলোচনা শেষ হয়ে যাবে, বুঝে আসবে। মুসলমান বন্ধু, এক নাম্বার খেয়াল করেন, মনোযোগ দিয়া শুনেন। এক নাম্বার আল্লাহ বলতেছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করতে পারি। কি করতে পারি? আল্লাহর ইবাদত করতে পারি। মুফাসসিরিনে কেরাম আরেকটি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আমরা যেন কি করতে পারি? আল্লাহর পরিচয় হাসিল করতে পারি। এই যে আসেন আমার মূল কথা, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইছেন? যে আমরা যেন আল্লাহর পরিচয় হাসিল করতে পারি। এবার যদি আমাকে আল্লাহর পরিচয় হাসিল করতে হয়, এবার যদি আমাদেরকে পরিচয় হাসিল করতে হয়, তাহলে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? এই যে আর রহমান, খেয়াল করেন, এই যে আল্লাহ, আমার হাতের দিকে খেয়াল করেন, এই যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এই যে আর রহমানের পরিচয় যদি পেতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রহমান উপরে, মাঝখানে কোরআন, এরপরে কোরআনের নিচে খালাকাল ইনসান মানুষ।
এই মানুষ যদি আমি রহমানকে পেতে চাই, এই মানুষ যদি আমি রহমানের পরিচয় হাসিল করতে চাই, তাহলে কোথায় আসতে হবে? কথা বলেন, কোথায় আসতে হবে? কোরআনে আসতে হবে। আপনারা কথা বুঝেননি আমার? আল্লাহর পরিচয়, রহমানের পরিচয় যদি হাসিল করতে হয় তাহলে কোথায় যেতে হবে? কোরআনে যেতে হবে। আল্লাহ এই জন্য বলছেন যে যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে, পৃথিবীতে আসার পরে তার বুদ্ধি বিবেক হওয়ার পরে সে যদি কোরআনের শিক্ষা অর্জন করে তাহলে সে পৃথিবীতে প্রকৃত মানুষ। আর যদি কোরআনের শিক্ষা অর্জন না করে তাহলে কিনা পৃথিবীতে সে প্রকৃত মানুষ হতে পারে নাই। এই জন্য আল্লাহ কোরআনের শিক্ষার কথা আগে আনছেন, মানুষ সৃষ্টির কথা পরে নিছেন। বলে পৃথিবীতে তুমি মানুষ হইতে পারো, দেখতে তুমি মানুষ হইতে পারো, কিন্তু তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই, তোমার মধ্যে কোরআনের আলো নাই, তোমার মধ্যে কোরআনের ব্যবস্থাপনা নাই, সমাজের মধ্যে কোরআনের ব্যবস্থা নাই, তাহলে এই সমাজের মানুষগুলা প্রকৃত মানুষ হতে পারে না। তোমার মধ্যে কোরআনের আলো নাই, শিক্ষা নাই, তুমি প্রকৃত মানুষ হতে পারো না। আমি আল্লাহ তোমাকে মানুষ বলতে রাজি নয়। নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর, তাহলে আমাদেরকে কি বলবে? আল্লাহ যে বলছে প্রকৃত মানুষ কোরআন শিক্ষা ছাড়া হয় না, তা আমরা তো এখন কোরআন শিক্ষা অর্জন করি নাই। আমরা কি? আল্লাহ বলতেছে তোমরা কি শুনো? আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। মুসলমান বন্ধুরা, আল্লাহ বলতেছে যার মধ্যে কোরআনের শিক্ষা নাই সে দেখতে মানুষ, আমি আল্লাহ তাকে মানুষ বলতে রাজি নই। তাহলে সে কি? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জানোয়ার, কুকুর, বিড়াল, গরু, ছাগল। আপনারা বলতে পারেন হুজুর কুকুর, বিড়াল, ছাগল কোরআনের শিক্ষা না থাকলে আমরা হয়ে যাব, এটা তো মারাত্মক ব্যাপার। আল্লাহ বলে শুধু কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই শুধু তারা কুকুর, বিড়াল, সিগালের মতো হবে এমনটা নয়। আল্লাহ বলতেছে বালহুম আদাল, তাদের চাইতেও নিকৃষ্ট। কঠিন ব্যাপার। আল্লাহ বলতেছে যাদের মধ্যে বিবেক বুদ্ধি থাকার পরে, জ্ঞান থাকার পরে কোরআনের শিক্ষা নাই, তারা পৃথিবীতে প্রকৃত মানুষ নয়, তারা জানোয়ারের চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এইবার দেখেন আমার মূল কথা, আমার আপনার বয়স হয়ে গেছে 70 বছর, আমার আপনার বয়স হয়ে গেছে 80 বছর, আমার আপনার বয়স হয়ে গেছে 50 বছর, কোরআনের শিক্ষা অর্জন করতে পারি নাই, কোরআনের আলোয় আলোকিত হতে পারি নাই, তাহলে বোঝা গেল আমি এখনো প্রকৃত মানুষ হতে পারি নাই। এই জন্য আমাকে আপনাকে যদি এখন প্রকৃত মানুষ হতে হয়, আমাকে আপনাকে যদি প্রকৃত মানুষ হতে হয়, হওয়া লাগবে কিনা? যদি হতে হয় তাহলে আমাদের করণীয় কি? আজকে দেখেন আমাদের সমাজের ব্যবস্থা এমন হয়েছে, আজকে এত বয়স হয়েছে এখনো পর্যন্ত সূরা কেরাত ভালো করে পড়তে পারে না এমন বহু মুরব্বী সমাজের মধ্যে পাওয়া যায়। আবার তারাই দেখবেন যাদের কাছ থেকে শিখবে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে। যাই হোক, তো যেটা বলতেছি, এখন যদি আপনাকে প্রকৃত মানুষ হইতে হয় তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে দুইটি। কয়টি? দুইটি। এক নাম্বার পরামর্শ, এই দুইটি পরামর্শ দিয়ে আমি শেষ করে দিব। এক নাম্বার পরামর্শ, হুজুর আমার বয়স তো এখন 40 হয়ে গেছে, মাদ্রাসায় পড়ার মতো সুযোগ আমার নাই, মাদ্রাসায় এখন আর পড়তে পারবো না, কিন্তু প্রকৃত মানুষ তো আমার হওয়াই লাগবে। এই জন্য আপনার জন্য এক নাম্বার করণীয় হলো আপনি আলেমদের সঙ্গে সম্পর্ক লাগায় দেন, আলেমদের পরামর্শ অনুযায়ী চলেন, আলেমদের পিছনে থাকেন, আলেমদের সঙ্গে থাকেন, আলেমদের পরামর্শ নিয়ে আপনার জীবনটা পরিচালনা করেন, তাহলে আপনি প্রকৃত মানুষের খাতার মধ্যে আপনার নামটা আল্লাহ উঠায় দেবে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়েছে? আলেমদের সঙ্গে তো নাই, বরং আলেমদেরকে কেমনে জেলখানায় ভরা যায় এই চেষ্টায় আছি।
কি বলেন, রাগ করতেছেন? সুর দিয়া খালি বাবার কিচ্ছা মার কিচ্ছা কইলে তো লাভ নাই, কি বলেন? কিছু কথা বুঝেন। আমরা দিলে দরদ নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাই। দেখেন আজকে আলেমদেরকে, যে আলেমরা পৃথিবীতে না থাকলে আজকে আমরা প্রকৃত মানুষ হতে পারতাম না, প্রকৃত মানুষ হওয়ার সুযোগও নাই, সেই আলেমদেরকে আজকে গোটা পৃথিবীতে অপমান করা হচ্ছে। পৃথিবীর চাইতে আমার তো মনে হয় সবচাইতে বেশি বর্তমানে বাংলাদেশে আলেমদের উপর নির্যাতনের স্টোম রুলার চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে হক কথা বলা যায় না। আজকে হক কথা বলতে চাইলে আলেমদেরকে হাত ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়, আলেমদেরকে ঘাড় মটকে দিবে হুমকি দেওয়া হয়, আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকায় দিবে হুমকি দেওয়া হয়, আলেমদেরকে হত্যা করে ফেলবে এমন হুমকি দেওয়া হয়। মুসলমান আমরা পরিষ্কার বলতেছি, এই আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, এই আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে যখন আলেমরা দেখে এই উম্মতগুলি জাহান্নামী পথে হাঁটতেছে, এই উম্মতগুলি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইতেছে, তখন এই উলামায়ে কেরাম, নবীর রেখে যাওয়া আলেম ওয়ারিস, নবীর ওয়ারিসরা তখন কি করে? ওই সমস্ত আমার মুসলমান ভাই বোনদেরকে হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, ভাই এটা করবা না, এটা অন্যায়, এটা করবা না, এটা আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়। যখন আলেমরা এই কথা বলতে যায়, তখন এই সমাজে কিছু কুলাঙ্গার দাঁড়ায় যায়, কিছু বেঈমান নাস্তিক দাঁড়ায় যায়, কিছু আবু জাহেল উদ্বার কিছু গোষ্ঠীগুলা দাঁড়ায় যায়। তারা দাঁড়ায় বলে, আলেমদেরকে এত সাহস কে দিল? আলেমরা হক কথা সমাজে কেন বলবে? আলেমরা হক কথা সমাজে বলতে পারবে না, আলেমদের মুখের মধ্যে তালা লাগিয়ে রাখতে হবে। আর এই জন্য আলেমদেরকে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, আলেমদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, কোরআনের আলো স্তব্ধ করে দেওয়ার জন্যে আজকে সমাজের ভিতরে আজকে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া, নাটক সাজায়া, জেলখানার মধ্যে ঢুকায়া আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে পাইতারা চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আবু জাহেল উতবা সাইবা তারা চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। পারছে? পারে নাই। আজকেও যারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে, আমরা পরিষ্কার ভাষায় বলছি, এটা ইসলামের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে এই ক্ষমতা দেয় নাই, দিবেও না। কথা বলেন ঠিক কিনা? যারা এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আসবে, আমরা এদেরকে সময় মতো উচিত শিক্ষা দেব, তাদেরকে দাওয়াত ভাঙা জবাব দেব। কথা বলেন ঠিক কিনা? এই দিন শেষ নয়, দিন কিন্তু সামনে আসতেছে। মুসলমান আপনারা জাগ্রত হন। ও মুসলমান, আর কত ঘুমিয়ে থাকবেন? আজকে আমরা ঘুমাইতে ঘুমাইতে আলেমদেরকে আজকে জেলখানায় ভরতেছে। আগামীকাল আমার আপনার মাথায় টুপি আছে, আমাকে আপনাকে, আমার থুতায় দাঁড়িয়ে আছে, আপনার থুতায় দাঁড়িয়ে আছে, আমাকে আপনাকে জেলের মধ্যে ভরবে না, আর কি গ্যারান্টি আছে? আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানদের টার্গেট হলো আলেমদেরকে নয়, শুধু মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দিব। মুসলমানদের অস্তিত্ব এই পৃথিবীর মানচিত্রে থাকবে না, এই প্ল্যান, এই টার্গেট করে তারা আগাইতেছে। কিন্তু আজকে আমরা মুসলমান, হয় আফসোস, আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। আজকে আমরা মুসলমানে কামড়া কামড়ি করে মুসলমান, আজকে আমরা দুর্বল হয়ে পড়েছি। মুসলমান, এই জন্য আমাদের কামড়া কামড়ি করা যাবে না, দলাদলি করা যাবে না। মুসলমানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, অন্যথায় আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকা যাবে না। কামড়াকামড়ি করা যাবে। হুজুর চলে আসছেন, হুজুরের রাইকা কথা বলা আসলে ঠিক হচ্ছে না। তারপরে আমি যেহেতু তাফসিরি হাইসিয়তে কথা বলতেছিলাম, এটা আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দিব? আচ্ছা, 2-4 মিনিটের মধ্যে আমার কথাগুলি গুছাইয়া আমি শেষ করে দিব। কি বলেন? শুরুটা হইছে, এখন শেষটা যদি ভালো না হয় তাহলে কি হয়? তো যাই হোক, তো কি বলতেছিলাম, যে আমাদেরকে কামড়াকামড়ি করা যাবে না, আমাদেরকে দলাদলি করা যাবে না। আজকে দেখেন, সামান্য বিষয় নিয়ে আমরা এলাকা দ্বন্দ্ব, মারামারি। আমরা এক ভাই, মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা মারবে না, তো মারবে কে? সন্তান বাবার সাথে সম্পর্ক নাই, সামান্য বিষয় নিয়ে। দেখেন আজকে আমাদের সমাজগুলো এমন হয়েছে, বিশেষ করে এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমরা আজকে বেশি দলাদলি। মসজিদে, এক মসজিদে 2 কমিটি 3 কমিটি,
এই যে একটা মাহফিল দেখেন, আজকে এটা কিসের মাহফিল? একটা যুব সমাজের মাহফিল। ইসলাহুল উম্মাহ একটা সংগঠন। কি গঠন? ইসলাহুল উম্মাহ একটি সংগঠন, মানে উম্মতের জন্যে ফায়দা, তারা বিভিন্নভাবে ফায়দা দিবে উম্মতকে। শাব্দিক অর্থ এটাই আসে, এই সংগঠনের অর্থ এটাই আসে যে উম্মতকে তারা কি করবে, সব দিক থেকে ফায়দা দিবে। ফায়দা বুঝেন, লাভবান বানাবে। আর্থিক দিক দিয়ে লাভবান করাইতে পারে, কিন্তু এখন যেটা করাইতেছে এই যে একটা লাভ, এই যে একটা মাহফিলের আয়োজন করেছে, এটা কি ভালো না মন্দ? এটা কি উম্মতের ফায়দা নাকি লস? ফায়দা। আচ্ছা, আপনারা চান তো এই যে এই সাধুপাড়ার এই যে এই যুব সংঘ আজকে 5 বছর যাবত এখানে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন বিদায় প্রতি বছরই আসতেছি। তো এই বছরও আসলাম, খুব ভালো লাগে আপনাদের আপ্যায়ন, আপনাদের আদর, আপনাদের মোহাব্বত খুব ভালো লাগে। তো আমাদের ওই যে সিফাতুল্লাহ সাধুপরি ভাই বন্ধু মানুষ, তার ওসিলায় আমরা প্রতি বছরে আসি, বন্ধু হিসাবে খাতিরে আমরা চলে আসি, আপনাদের ভালোবাসায় চলে আসি। তো যেটা বলতেছি, আপনারা এই সংগঠনকে সহযোগিতা করবেন এবং সংগঠনের সঙ্গে থাকবেন, এবং সংগঠন কেমনে আগায় নেওয়া যায়, ইসলামের ফায়দা হয়, দ্বীনের ফায়দা হয়, এই চেষ্টা, এই সহযোগিতা সবাই করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো একটু হাত তুলি, আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। তো দেখেন, এই যে একটা সংগঠন, এই সংগঠনের উদ্যোগে শুধুমাত্র তারা এককভাবে এই একটা মাহফিলের আঞ্জাম দেওয়া কি সম্ভব? কষ্টকর হয়ে যায়। কিন্তু এখানে যদি আমরা কিছু সহযোগিতা করি, আমরা যদি কিছু সহযোগিতার হাত বাড়ায় দেই, তাহলে ফায়দা হয় কি হয় না? আমি কিন্তু আমার আলোচনা শেষ করব, আমি কিন্তু তাফসির এখনো শেষ করি নাই, আমি শেষ করব। এর ফাঁকি দিয়ে যেহেতু কথা আসছে বলতেছি, 1 নাম্বার কথা হলো, আমরা সবাই এই সংগঠনের সঙ্গে থাকব, সহযোগিতা করব, এবং সংগঠনের নিয়ে ফাটল সৃষ্টি হয় এমন কোনো কাজ আমরা করব না। কারণ যদি করি, এতে যদি ইসলামের ক্ষতি হয়, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ বর্তমানে এই যুবক ভাইরা একটা সময় যাত্রা গানের আয়োজন করতে খালি, কিন্তু আজকে তারা দ্বীনের পথে চলে আসছে, তারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে। এটা ভালো না মন্দ? আমাদের জন্য ভালো না মন্দ? ভালো। তো এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব, তো সহযোগিতা করব। তো এই জন্য আমার তাফসির শেষ করার এর ভিতরে আমি কিছু কথা আপনাদেরকে বলি। সেটা হলো, 1-2 জন রুমাল নিয়ে বের হবে। এই কই রুমালের ব্যবস্থা আছে? মানতে রাজি না, গোটা পৃথিবীর সমস্ত আলেমের ফতোয়া মানতে রাজি না, আমরা একমাত্র এক ব্যক্তির কথা মানব। সেই গ্রুপটার নাম কি? সাদ গ্রুপ। মাশাআল্লাহ বলছেন অনেকেই, সাদ গ্রুপ। এই সাদ গ্রুপের সঙ্গে কেউ থাকা যাবে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এদের বক্তব্য শুনলে আশ্চর্য হবেন। এরা বলে গোটা পৃথিবীর সমস্ত আলেম যদি একটি ফতোয়া দেয় আমরা মানতে রাজি না। এই মনে রাখবেন, একজন আলেম ভুল করতে পারে, 2 জন আলেম ভুল করতে পারে, 3 জন আলেম ভুল করতে পারে, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত আলেম একসঙ্গে ভুল করতে পারে না। আজকে গোটা পৃথিবীর সমস্ত আলেম যদি ফতোয়া দেয়, ওই সাত গ্রুপের কুলাঙ্গারগুলি, পাগলগুলি, মেন্টালগুলি, তারা গোটা পৃথিবীর সমস্ত আলেমদের ফতোয়া মানতে রাজি নয়। তারা বলে আমাদের সাত চাপ যদি যে কথা বলবে সেই কথাই মানব, যদি আমাদের সাত সাহেবের কথা শুনতে গিয়া জাহান্নামে যাইতে হয়, আমরা জাহান্নামেই যাব, নাউজুবিল্লাহ। এমন কথা বলে, আশ্চর্য বিষয়। এদের সঙ্গে থাকা যাবে না। আপনার আমার এলাকা থেকে এদের ইস্তেমা দ্বিতীয় পর্বে হবে, এদের ইস্তেমা দ্বিতীয় পর্বে হবে, সম্ভবত 19, 20, 21। তো ওই ইস্তেমায় কেউ যাব না। ওই ইস্তেমায় যারা যাবে আমার আপনার সমাজ থেকে, এলাকা থেকে, চিহ্নিত করব তাদেরকে, চিহ্নিত করে তাদের পিঠ হাতিয়ে, তাদের হাত ধরে তাদেরকে আমরা বুঝিয়ে হক পথে আনবো। তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না। ঝগড়া করা যাবে, দলাদলি করা যাবে না। তাদেরকে বুঝিয়ে আমরা কি করব? সঠিক পথে নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আমার এই সামান্য এই তাফসীরের মধ্যে, যেহেতু সময় কম ছিল, এই তাফসীরের মধ্যে আমি কয়টি সবক দিলাম। 1 নাম্বার সবক, প্রকৃত মানুষ যদি হইতে হয় তাহলে কি হইতে হবে? কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআনের শিক্ষা মানে এই নয় যে আপনাকে হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, না। কোরআনের শিক্ষা মানেই হলো আপনি যখন কোরআনের বিধান মতো চলবেন, এটাকেই বলে কোরআনের শিক্ষা।
কোরআনের শিক্ষা হলো নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। কোরআনের শিক্ষা হলো রোজা রাখতে হবে। কোরআনের শিক্ষা হলো সুদ খাওয়া যাবে না। কোরআনের শিক্ষা হলো ঘুষ খাওয়া যাবে না। কোরআনের শিক্ষা হলো চুরি করা যাবে না। কোরআনের শিক্ষা হলো মদ খাওয়া যাবে না। কোরআনের শিক্ষা হলো ফুটবল খেলা দেখা যাবে না। কোরআনের শিক্ষা হলো নাচ গান সিনেমা দেখা যাবে না। কোরআনের শিক্ষা হলো সমাজে ফাটল সৃষ্টি করা যাবে না। কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, সেই সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, সেই সমাজের মধ্যে কি করে বিশৃঙ্খলা ঘটায়। এই জন্য কোরআনের শিক্ষা অর্জন করব। যাই হোক,